আনোয়ার ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের 1 নম্বর প্রশ্নের সমাধান করব। চট্টগ্রাম বোর্ড 2023 সালে 1 নম্বর যে প্রশ্নটি এসেছিল সেটি সেট ও ফাংশন অধ্যায় থেকে। তো দেখো, আমাদের চট্টগ্রাম বোর্ডের 1 নম্বর প্রশ্নটি ছিল সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে আমাদের 2 3 4 5 6 7 8 এবং এর দুটি উপসেট এ এবং বি দেওয়া আছে। বিটার মান ভাঙিয়ে দেওয়া আছে, অর্থাৎ তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এবং এ সেটটি যেটা আছে সেটি হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে। সেই এ সেটকে আমাদের সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর মান নির্ণয় করে নিতে হবে। এস হচ্ছে একটি অনন্যয়, এই অনন্যয় এস এর বি ইকুয়াল এ প্লাস 2, এটা হচ্ছে একটি শর্ত। আর ক নাম্বারে আছে দেখো এম প্লাস এন কমা এন সমান 7 ইন্টু 5 হলে এম এন নির্ণয় করো। তো এই অঙ্কটি বিশেষ করে আমাদের ক্রমজোড়ের শর্ত অনুসারে করতে হয়। তো দেখো, আমরা ক নাম্বার প্রশ্নটি প্রথমেই সমাধানটা করি। নাম্বার ক, ক্রমজোড়ের শর্ত মতে পাই। ক্রমজোড়ের শর্ত মতে পাই। তো ক্রমজোড়ের সত্যটা ছিল এখান থেকে, দেখো এখান থেকে আমরা লক্ষ্য করি এম প্লাস এন সমান এখানকার 5 নিতে হবে, অর্থাৎ এখানকার প্রথম অংশ, এখানকার প্রথম অংশ, এখানকার দ্বিতীয় অংশ, এখানকার দ্বিতীয় অংশ, অর্থাৎ এখানকার প্রথম অংশ আছে কি এম প্লাস এন, এম প্লাস এন সমান 7, এটা 1 নম্বর সমীকরণ। এবং এন সমান 5, এন সমান 5, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এন এর মান অলরেডি বের হয়ে আছে, এন এর মানের বের করার দরকার নেই। আমাদের এখন মানটা বের করব কার, এম এর। এম এর মানটা বের করতে হলে আমাকে এই এন এর মান যে 5, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণে বসাতে হবে। তাহলে এখানে আমরা লিখি 1 নম্বর সমীকরণে এন এর মান বসাই। 1 নম্বর সমীকরণ ছিল এম প্লাস এন সমান 7, বা এম প্লাস এন এর মান হচ্ছে কত, 5। এন না লিখে মান লিখবো 5 সমান 7, বা এম সমান 7 আছে, 7 থাকবে, প্লাস 5 সমানের ওই পারে নিয়ে গেলে -5। অতএব এম সমান 2। তো এখন এখানে প্রশ্ন ছিল এম এন নির্ণয় করো, এম এন এর মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে এম এর নির্ণয় মান আমরা লিখতে পারি, অতএব নির্ণয় মান এম সমান 2 ও এন সমান 5। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের জন্য সমাধান। তো চলো এবার আমরা খ নাম্বারের সমাধানটা করি। খ নাম্বারে দেওয়া আছে সি ইকুয়াল এ পূরক সেট হলে পাওয়ার অফ সি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এন কে সমর্থন করে। অর্থাৎ এখানে আমাদের সি সমান আছে পাওয়ার পূরক সেট, এই পূরক সেটের একটি নির্ধারিত মান আছে ইউ মাইনাস। আর এখানে আমাদের এই পাওয়ার অফ সি নির্ণয় করতে হলে অবশ্যই এ এর মানের প্রয়োজন। তো এ এর মানটা এখানে আমাদের দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এটাকে আমাকে সেট তালিকা পদ্ধতিতে বের করে সেখান থেকে মান বের করে দিতে হবে। তো আমরা আগে নাম্বার দিয়ে দিলাম, খ দেওয়া আছে এ সমান এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট 2 থেকে বড়
এবং 7 থেকে ছোট যে সংখ্যাগুলা অবস্থিত, অর্থাৎ 2 থেকে বড় এবং 7-এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো অবস্থিত, সেটাই হচ্ছে আমাদের এর মান। অতএব এ সমান 2 থেকে বড় 7 থেকে ছোট সংখ্যাগুলো হচ্ছে 3, 4, 5, 6। এখন আমরা সি সমান এ পূরক সেট এটা বের করে নেব। অতএব সি সমান এ পূরক সেট। আমরা জানি পূরক সেটের মান আছে, পূরক সেটের মান হচ্ছে ইউ মাইনাস এ আছে এ সমান ইউ এর মান আমাদের কত আছে দেখো, ইউ এর মান আছে আমাদের এখানে 2 থেকে শুরু করে 8 পর্যন্ত, 2, 3, 4, 5, 6, 7, 8। মাইনাস আছে মাইনাস, এর মান বের হলো আমাদের 3, 4, 5, 6। এখন এই যে পূরক সেটের কাজটা ছিল আমাদের পূরক সেটের ইউ মাইনাস, এখান থেকে আমাদের এই দুইটা অর্থাৎ সেটের মধ্যে আমাদের কাজ কি, মাইনাসের কাজটা করতে হবে। মাইনাসের কাজ হলো উভয় পারে যেই দুই সংখ্যা মিলে যাবে সেই দুই সংখ্যা নেওয়া যাবে না। আর যেটা অমিল প্রথম পক্ষের সাথে দ্বিতীয় পক্ষের যেটা অমিল সেই সংখ্যাটাই আমাকে নিতে হবে। তো দেখো এখানে 2 নেই, 2 অমিল আছে, 2 নিতে পারবো। 3 মিল আছে, 4 মিল আছে, 5 মিল আছে, 6 মিল আছে, 7 মিল নেই, 7 নিতে পারবো। 8 মিল নেই, 8 নিতে পারবো। এখন আমাদের সি এর মান, সি সমান আছে এ পূরক সেট, অর্থাৎ এ পূরক সেটকে ভাঙিয়ে আমরা যে মানটা পাবো সেটাই হবে এই সি এর মান। তো তাই যদি হয় তাহলে দেখো এখানে আছে আমাদের পাওয়ার অফ সি, এটা নির্ণয় করে এখন দেখাতে হবে। তো এখানে আমাদের লক্ষ্য করি, এখানে পাওয়ার সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল, এখানে আমরা গুনলে পাবো 3টি আছে, 2, 3, 7, 8, 3। অতএব পাওয়ার সি এর এখন উপসেট কয়টি বের হবে, এটা যদি আমাদের সি এর মান হয় তাহলে বুঝতে হবে এখানে পাওয়ার অফ সি এর মান হচ্ছে 2, 7, 8। এটা হচ্ছে একটি সেট, এই সেটের কত ধরনের উপসেট বের হবে সেই উপসেটগুলো আমাকে বের করে দেখাতে হবে। উপসেট হচ্ছে আমরা প্রথমে দেখো 3টে নিব, 2, 7, 8। তারপরে আমরা 2টা করে নিতে পারি উপসেট, 2, 7, 2, 8, 2, 7, 8, 7, 8। দুইটা করে উপসেট আমাদের আসবে 3টা এবং একটি করে উপসেটও আসতে পারে, 2, 7, 8 ফাঁকা উপসেট, সেটা ফাঁকাও হতে পারে। আচ্ছা দেখো এখানে আমাদের যদি গণি তাহলে আমাদের উপসেট বের হবে 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি উপসেট আছে। এই 8টি উপসেটের এখন আমরা এখানে লিখতে পারি অতএব পাওয়ার সি এর উপসেট 8টি সমান 8। এখানে এমন এক সংখ্যার উপর পাওয়ার করতে হবে যাতে আমাদের 8 মিলে যায়। তো 3-এর উপর যদি পাওয়ার করে 3 একে 3, 3 3 9, অর্থাৎ 8 থেকে বেশি হয়ে যায়। 2-এর উপর পাওয়ার করলে হবে আমাদের 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2-এর উপর পাওয়ার 8 সমান, এখানে 2 আছে 2, আর এই 3টা হচ্ছে উপসেট অর্থাৎ n এর মান। 3 সমান হচ্ছে আমাদের দেখো n এর মান, তার মানে এখানে আমরা
থিটা না লিখে এন লিখে দিতে পারি। তো এটাই বলা হয়েছে যে পাওয়ার সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এন কে সমর্থন করে। অতএব আমরা কথাটা একটু লিখে দিতে পারি, অতএব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এন কে সমর্থন করে। আর এটি হচ্ছে আমাদের দেখানো হলো, বা শুড লিখলে হবে। এই ছিল আমাদের খ নাম্বারের জন্য সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা গ নাম্বারের সমাধানটা করি। এস অনন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। যদি আমরা এস অনন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তো এস অনন্যয় কি আছে সেটা আগে দেখতে হবে। এস অনন্যয় আছে এ বি সাচ দ্যাট এ এলিমেন্ট বি, বি এলিমেন্ট বি এবং বি সমান এ প্লাস 2, একটি অনন্যয়। এই অনন্যয়ের শর্ত হলো আমাদের বি সমান এ প্লাস 2, এটুক হচ্ছে শর্ত। এই শর্তের উপর অবশ্যই একটু বেশি গুরুত্ব দিতে হবে, দিয়ে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তো এই অনন্যয়ের আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করতে হলে প্রথমে আমাদের বি এর মান এবং বি এর মানের প্রয়োজন। এখানে আমাদের বি এর মান ভাঙিয়ে দেওয়া আছে, বি এর মানটা আমরা আগে উঠিয়ে নিতে পারি। এখানে আমরা লিখতে পারি নাম্বার গ, দেওয়া আছে বি সমান 2 4 6 8, এটা হচ্ছে আমাদের বি এর মান। এবং এখানে আমাদের দেখো আরেকটি বিষয়, শর্তটা অনন্যয়টা কি ছিল সেটা আগে নিতে হবে। অনন্যয় এর সমান এ বি সাচ দ্যাট এ এলিমেন্ট বি, বি এলিমেন্ট বি এবং বি সমান এ প্লাস 2, এটা ছিল আমাদের শর্ত। তো শর্তটা এসে অর্থাৎ অনন্যয় এসে বর্ণিত আছে, তাই আমরা লিখতে পারি অতএব এস বর্ণিত শর্ত হতে পাই। এস বর্ণিত শর্ত ছিল বি সমান এ প্লাস 2। এটাই যদি হয় তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের এখানে এ আর বি এর মানটা নির্ণয় করতে হবে। এ আর বি এর মান নির্ণয় করার সময় অবশ্যই আমাদের এই বি মানের উপর একটু নজর রাখতে হবে, এবং এই বি মানটা যা আছে এই বি মানের মানটি আমরা এ ধরে বা এর মান ধরে আমরা বি এর মানটা বের করে দেব। তো দেখো এখানে আমরা আগে প্রথমেই একটু ছকের উপরে যে লেখাটা লিখতে হয় সেটা লিখে নিই। এখন প্রত্যেক এ এলিমেন্ট বি এর জন্য বি সমান এ প্লাস 2, অর্থাৎ যে সত্যটি ছিল সত্য, এত এর মান নির্ণয়। মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই ছক করে নিতে হবে। আগে ছককে আমি করে নিই। ছকে এখানে আমাদের এ এর মান বসবে, এখানে বি এর মান, আর এখানে আমাদের প্রয়োজনীয় ছক কয়টা সেটার জন্য আমরা বি এর যে কয়েকটি উপাদান আছে বা সেট আছে সে কয়েকটি গুনে নিব। 1 2 3 4, 4টি আছে, তাহলে এখানে আমাদের ঘরের সংখ্যা হবে 4টি, 2 2 3 4। এখন বি এর মান এর মান যেগুলো বসাবো সেগুলো বি এর যে মানগুলো আছে সেই মানগুলো এখানে আমরা বসিয়ে দেবো। 2 4 6 8। আচ্ছা, এখন দেখো
এই যে আমরা বি এর মানটা বের করব, এই মান বের করার জন্য আমাদের অবশ্যই এই শর্তটার উপরে গুরুত্ব দিতে হবে। তো এখানে আমাদের যেখানে এ আছে, এর মানটা না লিখে, এর মান যে 2 আছে 2 লিখবো একবার, 4 6 8 এই মানগুলো বসিয়ে আমরা বি এর মানটা বের করে দেব। তো যদি আমাদের এর পরিবর্তে এখানে মানটি হয় 2, তাহলে কত হবে? 2 আর 2 যোগ করলে কত হবে? 4। এবার যদি হয় এর মান 4, তাহলে 4 আর 2 যোগ করলে হবে আমাদের 6। 6 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 8। 8 এর সাথে আবার 2 যোগ করলে হবে কত? 10। এটা হলো আমাদের পি এর মান। তবে এই ক্ষেত্রে আমাদের একটু বিষয় নজরে রাখতে হবে, সেটা হচ্ছে এই 10 এত বড় সংখ্যা আমাদের বি উপাদানের ভিতরে আছে কিনা। তো যদি আমরা দেখি এখানে সর্বোচ্চ বড় সংখ্যা হচ্ছে 8 এবং এখানে সর্বোচ্চ বড় সংখ্যা হচ্ছে আমাদের 10, তার মানে 10 বি উপাদানের ভিতরে নেই। সুতরাং আমাকে এখন এই যে এই 10 10 এলিমেন্ট নট বি, সুতরাং 8 ও 10 ইজ নট অনন্যয় এস এর অংশ, অর্থাৎ এই 10 এবং 8 এস এর কোনো অংশ হতে পারে না। তাই আমরা লিখতে পারি অতএব অনন্যয় এস ইকুয়াল, আমরা এখানে দিতে পারবো 2 4 2 4 4 6 6 8। এটা হচ্ছে এস অনন্যয়। এখান থেকে আমাদের ডোমেন নির্ণয় করতে বলেছে, ডোমেন। তার মানে আমরা পূর্ব থেকে জানি যে ডোমেনটা হচ্ছে অনন্যয়ের প্রথম 2 4 6 এটা হচ্ছে ডোমেন, আর 4 6 8 এটা হচ্ছে রেঞ্জ। তাহলে এখন আমরা লিখে দিতে পারি ডোমেন অতএব ডোমেন এস ইকুয়াল 2 4 6। এটাই হলো আমাদের গ নাম্বারের জন্য সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য খুব সহজ পদ্ধতিতে সেটের অঙ্কটি সমাধান করার জন্য। তো যদি তোমাদের এই অঙ্কটি ভালো লেগে থাকে এবং আমাদের অঙ্কটি বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।